কিছুই জানা নেই। আমি মূলত অঙ্কের নিয়ে কিছু পড়াশোনা শিক্ষকতা করেছিলাম। তবে সম্প্রতি কিছু তাগিদে পড়ে যা সংগ্রহ করেছি তা হচ্ছে শেক্সপিয়ারের জন্ম হচ্ছে 1564 আর মৃত্যু হচ্ছে 1616। সেই হিসেবে মানে অঙ্কের হিসেবে মাত্র 52 বছর উনি বেঁচে ছিলেন। এবং তার যে কৃতিত্ব, এই 52 বছরের মধ্যেই সেই কৃতিত্ব হয়েছে এবং সেই কি পরিমাণ হয়েছে সেটা বলছি। তার বিবাহ হয়েছিল 18 বছর বয়সে 26 বছর বয়সের একজন মহিলার সাথে, এবং পর বছরই তাদের সন্তান হন, কন্যা সন্তান। তারপরে তাদের যমজ 2 পুত্র সন্তান হয়। এই 3 সন্তানের পিতা হচ্ছেন আমাদের উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার তার জীবনে 38টা নাটক লিখেছেন, 154টা সনেট লিখেছেন, আর 2টো দীর্ঘ কবিতা, মানে কর্ণকুন্তির সংবাদ টাইপের আর কি বোধ হয়, দীর্ঘ কবিতা, লার্জ পোয়েমস লিখেছেন। প্রথম জীবনে উইলিয়াম শেক্সপিয়ার কমেডি এবং হিস্ট্রির ওপরে লেখালেখি করেছেন। পরবর্তীকালে উনি ট্র্যাজেডি নিয়ে লেখাপড়া করেছেন। তার সময়কালে শেক্সপিয়ার সময়কাল হচ্ছে একটা ক্রসরোড অফ দি হিস্ট্রি অফ ইংল্যান্ড। তখন চার্চের ক্ষমতা থেকে পার্লামেন্টের উপর ক্ষমতা হস্তান্তর হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তখন শুরু হয়েছিল। চতুর্দশ শতাব্দী থেকেই চার্চের উপর থেকে ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, এবং ওইটা কিভাবে রানীকে সামনে রেখে ওইটা পার্লামেন্টের হাতে গিয়ে পৌঁছবে, সেইটা একটা কার্যকাল চলতে থাকে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে শেক্সপিয়ার ওই সময়কালীন আমাদের বাংলার মাটিতে বৈষ্ণব সাহিত্যের খুব চর্চা চলছিল। তাছাড়া তখন দিল্লির মসনদে ছিলেন আকবর, মুঘল সম্রাট। ভারতবর্ষের ক্ষেত্রে মুঘলরা এমন একটা উঁচু শিখরে উঠেছিল যে যাতে তারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ ইকোনমিক্যালি এবং প্রসপার যে দিক থেকে 5ম স্থানে ছিল। 5ম স্থানে। আজকে আমি যতদূর জানি, ভুল না হতে পারে, ভারতবর্ষের স্থান সামথিং অ্যাবাউট ফ্রম দি টপ 134 or 35 এরকম হবে। আমরা যারা শেক্সপিয়ার সম্পর্কে কিছুই জানি না, যেমন আমি, তাদের কাছে শেক্সপিয়ারের এই জন্মদিন 450 হোক আর 500 হোক পালন করার তাৎপর্যটা কি? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের ক্ষেত্রে আমার যতটুকু মনে হয়েছে সেটা হচ্ছে যে শেক্সপিয়ার কেবলমাত্র ফাউন্ডার অফ ইংলিশ লিটারেচারই নন, উনি সারা বিশ্বের বিভিন্ন ভাষার যে সাহিত্য চর্চা গোড়াপত্তন হয়েছিল তা ওনাকে দেখেই হয়েছিল। এমনকি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও সনেটের যে আবির্ভাব আমরা দেখতে পাই, সেটাও শেক্সপিয়ারের পর থেকে শুরু হয়েছিল। তা আমি বেশি সময় নেব না। আমাদের শ্রীমতী টুটুল গুপ্ত আজকে যার বলার কথা, একজন বর্ষিয়ান শিক্ষিকা, এবং তার সঙ্গে থাকবেন মিস্টার ধর এবং তার সুযোগ্য কন্যা দিগজানী ধর সরকার থাকবেন। ইলাস্ট্রেট lectures of
শ্রীমতী গুপ্ত, আমি তাদেরকে আহ্বান করছি।